তুরস্কের আপেল বয়কটের ডাক দিল ভারতীয় হিন্দুত্ববাদীরা। ৪৩ রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ছুঁড়ে ফেলেছে ভারত। আফগানিস্তানের লৌহ খাতে $5 বিলিয়ন বিনিয়োগ করবে ইরান। সম্প্রতি 4 দিনের যুদ্ধে ভারতকে মোক্ষম জবাব দিয়েছে পাকিস্তান। দিল্লিকে শায়েস্তা করতে পাকিস্তান সেনাবাহিনীকে ব্যাপক সহায়তা করেছিল তুরস্কের তৈরি অত্যাধুনিক সুসাইড ড্রোন। তাই এবার তুরস্ক থেকে আপেল আমদানি বয়কটের ঘোষণা দিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ খবর। ভারতের পুনে জেলার এপিএমসি মার্কেটের তরফে জানানো হয়, আমরা তুরস্ক থেকে আপেল কেনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এবং এর পরিবর্তে হিমাচল, উত্তরাখণ্ড, ইরান এবং অন্যান্য অঞ্চল থেকে আপেল কেনার সিদ্ধান্ত নিয়েছি। উগ্র হিন্দুত্ববাদীদের দাবি, তুরস্কে ভূমিকম্পের সময় ত্রাণ পাঠিয়েছিল ভারত, এজন্য তুরস্কের উচিত ছিল পাকিস্তানকে বাদ দিয়ে ভারতকে সমর্থন জানানো। প্রসঙ্গত, তুরস্ক থেকে প্রতি বছর 1200 থেকে 1500 কোটি টাকার আপেল ক্রয় করে ভারতীয়রা। তবে এ বিষয়ে তুরস্কের ব্যবসায়ীদের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতীয় নৌ কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী নারী, শিশু ও বৃদ্ধ সহ 43 রোহিঙ্গা শরণার্থীকে অমানবিকভাবে আন্দামান সাগরে ছুঁড়ে ফেলেছে তারা। এ সময় শরণার্থীরা লাইফ জ্যাকেট নিয়ে কোনো মতে উপকূলে পৌঁছে মায়ানমারেই ফেরত গেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার 8 মে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে ভারতীয় কর্তৃপক্ষ রোহিঙ্গা শরণার্থীদের চোখ এবং হাত বেঁধে নৌবাহিনীর একটি জাহাজে করে প্রথমে তাদের সাগরে নিয়ে যায়, পরে লাইফ জ্যাকেট পরিয়ে সাগরে ফেলে দেয়। এসব শরণার্থীরা জাতিসংঘ শরণার্থী সংস্থার ভারত শাখার কাছে নিবন্ধিত ছিল। রোহিঙ্গা প্রতিনিধি ডেভিড নাজির জানান, তার মা বাবা সহ অনেককে দিল্লি থেকে উঠিয়ে নিয়ে জাহাজে করে সাগরে ফেলে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ইমারাতে ইসলামী আফগানিস্তানের লৌহ খাতে $5 বিলিয়ন বিনিয়োগ করবে ইরান। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি। কাবুলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা বিগদেলি আফগানিস্তানের বিশাল খনিজ সম্পদকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি কৌশলগত সুযোগ হিসাবে বর্ণনা করেছেন। আফগানিস্তানের খনি মন্ত্রণালয়ের মতে, ইরান সাম্প্রতিক বছরগুলিতে আফগানিস্তানের খনি খাতে প্রায় $2.3 বিলিয়ন বিনিয়োগ করেছে। প্রসঙ্গত, ইরান ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রয় উন্নতি হচ্ছে। দেশ দুটির মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ $4 বিলিয়ন পৌঁছেছে।